الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم বাংলাদেশে ওয়াজ ও নসিহত ও তাজকির জগতের অন্যতম দিকপাল হযরতুল আল্লাম হযরত শেখ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত স্মৃতি বিজড়িত এই ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া বেড়তলা সরাইল ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকে এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, জাতির বিবেক, উম্মার মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোচনা দীর্ঘ করব না, কারণ সময় এটার অনুমতি দিচ্ছে না। আপনাদের বসার পরিবেশ এবং ঘড়ির কাঁটার গতি সবকিছু মিলিয়ে মনে হচ্ছে দ্রুত ছেড়ে দিতে পারলে আপনাদের অবস্থা হলো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, তাড়াতাড়ি বাড়ি যাব, ঘুমাবো, তাড়াতাড়ি ছেড়ে দেন, আর বুঝতে পারছি না। আর হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা অদ্ভুত কথা বলেছেন। বড় দার্শনিক ছিলেন, কবিও ছিলেন, ইসলামী ব্যক্তিত্ব ছিলেন, বড় আলেম ছিলেন। উনি একটি অদ্ভুত কথা বলেছেন, মজালে সখুনতা নবী নিজে পেশ, মজালে সখুনতা নবী নিজে পেশ, ববে হুদা গুফতান নবর কদরে খেশ, হারাম আশবাদ নেমতে পাদশাহ, হারাম আশবাদ নেমতে পাদশাহ কে হঙ্গামে ফুরসত নদারত নিগাহ। ওই ব্যক্তির জন্য রাজার মতো, বাদশার মতো দানবীর ব্যক্তির দানও বন্ধ হয়ে যায়, সেও দানবীর বাদশার দান থেকে, দাক্ষিণ্য থেকে বঞ্চিত হয় যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখে না। সময়ের প্রতি লক্ষ্য রাখলে, সময় মতো ক্লিক করলে অল্পতে অনেক চলে আসে। অসময়ে চাইলে, অনেক বেশি চাইলেও উট্টুনি আয়। কিশোরগঞ্জের বাসাত কইলাম উট্টুনি আয়, কি আসে মানে একটুখানি আসে। এক ধীবরের ঘটনা আছে, মানে জেলে, আপনাদের পাশেই তো মেঘনা, নাকি এটা কি বড় নদীটা? মেঘনা না, বাবারে বাবা, প্রমত্তা মেঘনা। এখন তো ব্রিজ হয়ে গেছে, চর পড়ে যাচ্ছে, কিন্তু যখন এখানে ফেরি দিয়ে পারাপার করতে হতো, সুবহানাল্লাহ, কলেজা একবার হাতে আইতো, একবার ভিতরে যাইতো, সুবহানাল্লাহ, কলু আল্লাহ করতে করতে পার হতে হতো, ঠিক কিনা? তো মাছ টাছ তো এখানে আপনাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, মাছ ধরার পেশার মানুষও অনেক বেশি থাকবে। তো এক ধীবর জেলে একটা মাছ পেয়েছে, বড় মাছ, খুব সুন্দর দেখতে একটা বড় মাছ পেয়েছে। তো মনে মনে চিন্তা করছে, এটা যদি বাজারে নিয়ে যায় তো বাজারওয়ালারা বাজারের মতো দাম দেবে, এটাকে রাজার কাছে নিয়ে গেলে দামটা একটু বেশি পাওয়া যাবে। তো গিয়েছে রাজার দরবারে, যে মাছটা দেখিয়েছে, যাদের হার্ট খুব বড় হয় তারা খুব সুন্দর জিনিসকে খুব দ্রুত কি করে, আয়ত্তে নিয়ে নেয়, এটার মূল্যায়ন করে। রাজার খুব পছন্দ হয়েছে। রাজা বললেন খাজানচিকে ডেকে, ওকে 4000 দিনার দিয়ে দাও। 4000 দিনার বুঝতে পারেন? 1 দিনার মানে প্রায় 1 তোলা সোনার কাছাকাছি। ওই যুগে রূপার টাকাকে দিরহাম বলতো, আর
স্বর্ণের টাকাকে স্বর্ণ মুদ্রা আর মোহরকে কি বলতো? দিনার বলতো। এখন বলেন তো দেখি, 1 তোলা স্বর্ণের দাম বর্তমানে কত? 2,17,000 ছিল, কমে টমে আবার কি যেন হয়েছে, ধরেন 2 লাখ। আচ্ছা 2 লাখই ধরেন না, কমায় টমে বাদ দিয়ে ধরেন, বেচতে গেলে কমায় দেয়, কিনতে গেলে দাম চায়। এখন 2 লাখই ধরেন, তো 4,000 দিনার মানে কত বলেন তো? একটা দিনার মানে 2 লাখ, 100 দিনার মানে 200 লাখ, 2 কোটি। 100 দিনারে কত হয়? 2 কোটি হয়। এবার কমতে দেখি 4,000 দিনারে কত হবে? ওই পরিমাণ টাকা যদি কেউ ফ্রি পাইতো তাহলে আর লুটপাট করে ইন্ডিয়া গিয়ে বয়ে থাকতো না। তবে না, তারপরেও করতো, কারণ স্বভাব। কারণ কি? স্বভাব। স্বভাব যাইতো না। জন্মের আগ থেকে লুটপাটকারী সমাজের লোক, পরিবারের ফ্যামিলির সন্তান, তো পরে এসে তো লুটপাট করবে না তো কি করবে? আল্লাহ পাক হেদায়েত দান করেন, বলি আমিন। ভয় পেয়েন না, আপনাদের আমিন কবুল হবে না সহজে। কারণ যে পরিমাণ জুলুম নির্যাতন করে গেছে, মজলুমরা যতদিন মাফ না করবে ততদিন পর্যন্ত আপনার আমার দোয়া আরশের কাছেও যেত না। মেঘের কাছে যাওয়ার পরে ফেরেশতারা থাবর মেরে ফেলে দেয়, কাল লেগে দোয়া করেছে, বুঝেন না? মনে তারপরেও দোয়া করেই যাব, আল্লাহ পাক সঠিক রাস্তা দেখায় এবং শেষ পরিণতিটা ভালো করে দেয়। অতীতের গুনাহগুলোকে উপলব্ধি করে হৃদয় থেকে আল্লাহর কাছে, জনতার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন, এই দোয়া করেই যাব, করবো না নাকি? ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন 4,000 দিনার দিয়ে দিতে হচ্ছে। পাশে রানীমা বসা, ও তো খুশিতে বাঘ, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। সেটা কি কাঁধে করে নিয়ে কি করে? 4,000 দিনার একটা টুকরিতে দিয়েছে, ঝুড়িতে, ওটাকে কাঁধে করে নিয়ে এসে যাচ্ছে। রানীর তো আর তর্স হয়েছে না, একটা জাল্লারে এতগুলো টাকা দিয়ে দিল। এখন সে রানী রাজাকে বলছে, তুমি এতগুলো টাকা দিয়ে দিলা, তুমি কি জানো ওই লোক বাইরে গিয়ে কি বলবে? কি বলবে? ওই লোক বাইরে গিয়ে বলবে, রাজাকে মহা বোকা বানিয়ে এসেছি, আহম্মক বানিয়ে এসেছি, বগুল বাজাবে, তোমার ইজ্জত সম্মান যাবে, টাকাটা ফিরাও। রাজা বলেন, দিয়ে দিছি, ওটা ফিরেই কিনবে। একজনকে একটা জিনিস দিয়ে দিয়েছে, ওটা ফিরাবো কিভাবে? রাজার জন্য কি এটা শোভা পায়? এক কাজ করো, তুমি তাকে ডাকো, ডেকে জিজ্ঞেস করো, এটা কি মেল মাছ নাকি ফিমেল মাছ, ছেলে মাছ নাকি মেয়ে মাছ, এটা জিজ্ঞেস করো। সে যদি ছেলে মাছ বলে, তা তুমি বলবো, বাবারে আমার তো মেয়ে মাছ দরকার, মাছ লাগবে না, তুমি নিয়ে যাও, তো টাকাও খেয়ে যেতে হবে। আর যদি উল্টাটা বলে, তুমি উল্টাটা লাগবে, এটা বলবা। রাজাকে বুদ্ধি তো ভালো ডাকছে, ডাক শোনার সাথে সাথে ওর মনের ভিতরে কুডাক ডাকছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, বেজার একটা লাগছে মনে। তো সে ফিরে আসছে, আসার পরে রাজা ওই রানীর পরামর্শ অনুযায়ী ওটাই বলেছে, বলো এটা কি ছেলে মাছ নাকি মেয়ে মাছ? ও বুঝে ফেলেছে সমস্যা কি। সে বলছে, রাজামশাই এটা ছেলেও না মেয়েও না, এটা হিজড়া মাছ, হিজড়া মাছ। তার উপস্থিত বুদ্ধি শুনে রাজা আরো খুশি হয়ে গেছে, আরো 4,000 দেয়। এইবার তো রানীর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই করলামটা গেছিল, তারও গেল, পাগল সংসার করি, পাগলে আমার কথাই শুনে না। বুঝলেন না? মনে হয় আমরা যত স্বামীরা আছে সবাই অশিক্ষিত, মূর্খ, পাগল। আমাদের প্রফেসরকে বেগম সাহেব, যে ব্যক্তি বেগম সাহেবকে প্রফেসর হিসেবে মেনে নেয়, নিজেকে ছাত্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়, সে সুখে শান্তিতে জীবন কাটায়, নাইলে বড় বিপদ। বাইরে যাই কো, হ্যাঁ, নির্যাতিত এই দেশে বলে নারীরা। কি এর নারী নির্যাতন আইন? আইন তো এখন হওয়া দরকার পুরুষ নির্যাতন আইন। নারীরা নির্যাতিত হয় না সেটা বলছি না, অবশ্যই হয়, অবশ্যই আইন থাকা দরকার, কিন্তু তার পাশাপাশি সম অধিকারের ভিত্তিতে কমপক্ষে পুরুষ নির্যাতন আইনও তো থাকা দরকার। কি বলে না? এই বৈষম্যমূলক আইন আমরা দেখতে চাই না, এটাকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আনা দরকার। কারণ বাড়িতে বেলুনের বাড়ি খাইছে,
খায়া অফিসে যে খুব সুন্দর করে হেসে বলে, আপনার ভাবি আজকে আমাকে যে চা একটা খাওয়ালো অসাধারণ। কইতেও পারে না যে মেয়ের খেয়েছে, দাবড়ি খেয়েছে। এখন তো যুগ আরো খারাপ, এখন তো স্ত্রী স্বামীরে তুই তুই করতে থাকে। অবাস্তব না বাস্তব? প্রথম বর্ষ থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, এন্টারটেইনমেন্ট শুরু হয়। তো এখন রানের তো ট্রিটমেন্ট করতেছে অবস্থা, কারিলে সংসার করি 4000 বাঁচাইতে গেলাম, এখন তো গিয়ে কি হলো 8000 গেল। এখন সে খুশি হয়ে এটা নিয়ে যাচ্ছে, এর ভিতর থেকে একটা দিনার টুক করে নিচে পড়ে গেছে। তো একটা দিনার 2 লাখ টাকা, এটাকে ফেলে রাখা যায়? ও তাড়াতাড়ি ঝুড়ি নামিয়ে ওটা উঠাচ্ছে, সাথে সাথে রানী ফ্লোর পেয়ে গেছে এবং সে তার যা বলার সেটা পেয়ে গেছে। সে বলে, দেখছো কত বড় নীচ আর ছোট লোক, এই কমিন আর ছোট লোককে তুমি এত টাকা দিচ্ছ? দিতেই যদি হয়, এদেশের কত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ আছে, তাদেরকে দাও, ভালো মানুষদেরকে দাও। একটা নীচ প্রকৃতির মানুষকে তুমি এত টাকা দিচ্ছ, কথা তো ঠিক। তোমাকে এত দিলাম, তোমার 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না, তার তোমার এত লোভ, এটা পড়ে গেল, তুমি এটাকে আবার উঠাচ্ছ। সে বলে, মহারাজ কেন আমি উঠিয়েছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলি। আমার কথায় আপনি খুশি না হলে আমার এই 8000 আমি আপনার সামনে রেখে দিলাম, আমার দরকার নাই। আপনার অখুশিতে আমি একদিন আরো নেব না। আমি এজন্য এটা উঠিয়েছি, লোভের জন্য না। কারণ এই টাকার ভেতরে, এই দিনারে কার নাম আর ছবি অঙ্কিত রয়েছে? মহারাজ আপনার। ওটা মাটিতে পড়বে, মানুষের পা আর জুতোর সমান্তরালে সেটা চলে আসবে, এটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি ওটা উঠিয়েছি। এবং আপনি দেখেছেন আমি উঠিয়ে চুমু খেয়েছি, বুকে নিয়েছি, তারপর ঝুড়িতে রেখেছি। রাজাকে আরো চাই, কত হলো? সময় মতো ক্লিক হয়েছে। আর অসময়ে যদি চাইতে চাইতো তাহলে 4000-এর জায়গায় 4টা বেতন। তো সময়ের খেয়াল রাখা দরকার। এজন্য আপনাদের সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, না হলে আমার মান সম্মান যতটুকু আছে, নাই তো যাই আছে এটাও যাবে। এজন্য বয়ান লম্বা হবে না। সহজে একটা কথা বলে দিই, আমরা মনে করি কিয়ামতের দিন যার আমল যত বেশি হবে সে ব্যক্তি তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, তত বড় জান্নাত পাবে। এটা ভুল। কিয়ামতের দিন আমলের কাউন্ট হবে না, আমল গণনা করা হবে না, আমলের কাউন্টিং হবে না। কার কয়টা হজ, কার কয়টা নামাজ, কার কয়টা কি, এটা গুনাহ হবে না। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। আমলের গণনা হবে না, আমলের ওজন হবে, আমলের ওয়েট নেওয়া হবে। ওজন দ্বারা আমল যদি একটা হয়, অপর দিকের অনেক বড় বড় অনেক বেশি আমল হালকা হয়ে যেতে পারে। আমলের ভিতরে ওয়েট কিভাবে পয়দা হবে? আমলের ভিতরে ওয়েট আর ওজন তৈরি হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি ওই আমলের সাথে অ্যাটাচড হয়ে যাওয়ার মাধ্যমে। আর আমলের ভিতরে, বদ আমলের ভিতরে ওজন তৈরি হবে আল্লাহ তাআলার গুসা, রাগ, অসন্তুষ্টি কোন বদ আমলের সাথে লেগে যাবার কারণে। একটা নেক আমল, সাধারণ আমল, যদি আল্লাহর সন্তুষ্টি ওটার সাথে লেগে যায়, পাল্লা ভারী হয়ে যাবে, বড় বড় গুনাহ সম্বলিত পাল্লা হালকা হয়ে যাবে। আবার একটা ছোট্ট আমল, বদ আমল, আমার আপনার দৃষ্টিতে তেমন বড় কিছু না, ছোট্ট, কিন্তু সেটা যদি লেগে যায়, সেটার সাথে যদি আল্লাহর অসন্তুষ্টি লেগে যায়, বিপরীত দিকে বছরের পর বছর হজ, উমরা, নামাজ, রোজা, বড় বড় দান সদকা হালকা হয়ে যাবে। এজন্য কোন গুনাহ ছোট হলেও করতে নাই, আর কোন নেকি ছোট হলেও ছাড়তে নাই। জানা নাই কোন ছোট্ট নেকিটার সাথে আল্লাহর সন্তুষ্টি লেগে যাবে, আর ওটার কারণে আমার মুক্তি হয়ে যাবে।
জানা নাই কোন ছোট্ট গুনাহটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবে, আর ওটার কারণেই আমার জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। এজন্য গুনাহ ছোট হলেও করব না, আর নেকি ছোট হলেও ছাড়ব না। সহিহ বুখারীতে এক হাদিস এসেছে, আগেকার যুগের এক মহিলা, এই মহিলা অনেক ইবাদত গুজার নারী ছিল, অনেক ইবাদত করত, দিন রাত ইবাদত করত। সে তার ঘরে সে একটা বিড়াল পালত। একবার সে বাড়ি থেকে বাইরে গেল, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে গেল এবং বিড়ালটাকে ঘরের ভিতরে আটকে রেখে চলে গেল। যদি খুলে রেখে যেত তাহলে বিড়ালটা বাইরে যেয়ে কিছু খেতে পারত। খাবারের ব্যবস্থাও করে নাই, বন্ধ করে রেখে দিয়ে চলে গেছে। এই বিড়াল ক্ষুধার জ্বালায় দৌড়াদৌড়ি করতে করতে বাহিরে যাওয়ার জন্য আঁচড়াতে আঁচড়াতে, দরজাগুলোর ভিতরে আঁচড়াতে আঁচড়াতে একটা পর্যায়ে সে মারা যায়। এই মহিলা যখন ইন্তেকাল করে আর তাকে কবরে রাখা হয়, নবীজি বলেন একটা বিড়াল তার জন্য নিয়োগ করে দেয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এই বিড়াল তার মুখে খামচাতে থাকবে। একদিকে সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত নফল ইবাদত ফরজ ইবাদত, আর আরেকদিকে হলো এক বিড়ালের উপর, ছোট্ট একটা বিড়ালের উপর জুলুম। এক বিড়ালের উপর জুলুম করার কারণে এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি অ্যাটাচড হয়ে গেছে। ফলশ্রুতিতে তার নেকামলের পাল্লা হালকা হয়ে গেছে, আর বদামলের পাল্লাটা ভারী হয়ে গেছে, ফলাফল জাহান্নাম। যদি একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে সারা জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যেতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষের উপরে যদি কেউ জুলুম করে তাহলে তার পরিণতি কি হতে পারে? এজন্য অনেক ইবাদত করে, অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, কিন্তু পাশের জমির আইল কেটে সে নিজের সীমানা বাড়ায়, বোনকে তার হক ঠিক মতো দেয় না, বিভিন্ন কথাবার্তা বলে হকটাকে আত্মসাৎ করে, এতিমের হক আত্মসাৎ করে, বিধবা ভাবিকে, ভাইয়ের স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ওই সম্পদগুলো আত্মসাৎ করে। যত বড়ই হজ নামাজ রোজা আর হজ যাকাত তুমি করো না কেন, যতক্ষণ তার জুলুমের প্রতিকার না হবে, যতক্ষণ সে ক্ষমা না করবে, জান্নাতে যাওয়া সম্ভব না। আর যদি কেউ আলেমের উপরে জুলুম করে, নবীদের ওয়ারিসের উপরে জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা সাজায়, মিথ্যা নথি তৈরি করে, মিথ্যা সাক্ষ্য তৈরি করে, মিথ্যা স্টেটমেন্ট তৈরি করে, চাপ দিয়ে জবানবন্দি দেওয়ায়, ওই পুলিশের, ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই ব্যক্তি যারা সংশ্লিষ্ট আছে তাদের পরিণতি কি হবে? কথাটা তিতা কিন্তু বাস্তব। এই সত্য কথা অনেকে বলতে চাইবে না, কারণ বলে খামাখা পুলিশের বিরাগ ভাজন হয়ে লাভ কি? পুলিশ নিয়া দুনিয়াটা আমারও চলে যাবে, তোমারও চলে যাবে, আখেরাত তোমারও শুরু হবে, আমারও শুরু হবে। দুনিয়াতে বাঁচানোর লোক পাওয়া যায়, আখেরাতে বাঁচানোর কেউ পাওয়া যাবে না। কবরের পুলিশ কাউকে ছাড়বে না। দুনিয়ার পুলিশ যদি এখানে ন্যায় ইনসাফের সাথে সত্যের উপরে টিকে থাকে, উপরের অফিসার কি বলেছে, অমুক তমুক কি বলেছে তা না, মামলার বাস্তবতায় তদন্তের রিপোর্ট যা আসা দরকার তাই করে, তাহলে তার জন্য দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জতের জিন্দেগি অপেক্ষা করছে। না হলে কাম হবে না। আর পুলিশকে যারা এই নির্দেশনা দেয় তাদের কি অবস্থা হবে বলেন তো দেখি? হ্যাঁ, উনি বলছেন হুকুম যার গর্দান তার। হুকুমের আসামি নামে একটা কথা আছে না ভাই? আল্লাহ সবাইকে জুলুম থেকে হেফাজত করেন বলি আমিন। আফসোস,
মনে করেছিলাম জালেমরা পালিয়ে গেছে, জালেমরা পালিয়ে গেছে, কেউ দিল্লিতে, কেউ এখানে, কেউ সেখানে চলে গেছে। মনে হয় এখন ইনসাফের রাজ তৈরি হবে। আহা, দুরাশা মাত্র। কারণ গু এটা হাজার দুইলেও এটা গাজরের আলু হইত না। ওটাই প্রমাণ হচ্ছে রুচি প্রকৃতির স্বভাব তাই রয়ে গেছে। উপরের লোক চেঞ্জ হলে কি হবে? এখনো পর্যন্ত একজন মজলুম আলেম মজলুম হয়েছে, তাকে অপহরণ করে নিয়ে গিয়ে কিরকম নির্যাতন তার উপরে করেছে। উদ্ধার হয়ে এসে যখন উনি সত্য কথাগুলো বললেন, কিন্তু সেটা কোন এক দেশের গৃহপালিত কোন এক সংস্থার বিরুদ্ধে যায়, তাই সিস্টেম করে তাকে চাপ দিয়ে আবার স্টেটমেন্ট চেঞ্জ করিয়ে দেওয়া হলো। কিয়ামতের দিন স্টেটমেন্ট কিন্তু চেঞ্জ হবে না, তোমারটা তোমারই দেওয়া লাগবে, মনে রেখে। হুজুর নিজেই নিজেকে অপহরণ করে গুম করার একটা নাটক সাজিয়েছিলেন। পত্রিকাওয়ালারাও লিখল, পত্রিকাওয়ালা তুমি আমার দেশ হও আর যেই হও না কেন, জারি তল্পে বাহি হও, কিয়ামতের দিন কিন্তু এই একটা মিথ্যা তথ্য দেবার কারণে তোমার বাকি সবকিছু বরবাদ হয়ে যেতে পারে। যেই হও না কেন, ওই প্রথম অন্ধকার আর জঘন্য কণ্ঠ আর ধ্বংসের কণ্ঠ, আরো এই সেই আরো যা আছে, তাদের রীতি যদি তোমরাও ইখতিয়ার করো, তাহলে তোমাদের কপালে সেই ঝাড়ুর বাড়ি আল্লাহর পক্ষ থেকে জুটবে। এই আলেম কি, আহা, এই জন্য এখন বেশি কিছু বলার নেই। হুজুর সিসিটিভি ফুটেজ আছে, 4টি সিসিটিভি ফুটেজ আছে। ও, বাড়ি থেকে শুরু করে শুধু পেট্রোল পাম্প পর্যন্ত। তারপরের গুলা কই? তারপরের গুলা আনো না কেন? দাবি করাইলা উনি নাকি বলছেন, ওনাকে শিখাই দিয়ে সিস্টেম করাইলা, যেমনি হোক যে আমি নিজে নিজে মনটা ভালো ছিল না, বাড়ি থেকে বেরিয়ে গেছি, তারপরে গিয়ে একা একা চলে গেছি, তারপরে ওখান থেকে অমুক বাসে উঠছি, সেই বাসে শ্যামলী বাসে করে আসছি কল্যাণপুর, শ্যামলীতে এসে সেখান থেকে আবার টিকিট কেটে তারপরে কই চলে গেছি, পঞ্চগড় চলে গেছি। সুবহানাল্লাহ। এবং ওখানে গিয়ে আমার কেমন কেমন জানি লাগছে, তাই শীত লাগতেছিল, তাই কাপড় চোপড় খুলে হয়েছিল। মানুষের শীত লাগলে কাপড় চোপড় খুলে, মানুষের শীত লাগলে কাপড় চোপড় খুলে। যা আল বারদু ওয়াল জুব্বাত, উল্টাটা করে। মানে নাটকের স্ক্রিপ্টটা যে তৈরি করছে, একদম কাঁচা স্ক্রিপ্ট তৈরি করে। পাগলও তো বিশ্বাস করতেছে না, আসলে বাস্তবে পাগলও বিশ্বাস করতেছে না। পাগলও এটার ভিতরে মনে হয় ঝামেলা আছে। আজীব কারবার। আচ্ছা, উনি তো একটা গাড়িতে উঠলেন, তাই না? সেই বাস তো নাকি ফ্রি নিয়ে যায় না, টিকিট কাটতে হয়েছে। তো যে কাউন্টারে টিকিট কাটছে, সেই কাউন্টারে তো সিসি ক্যামেরা অবশ্যই আছে। তো সেই সিসি ক্যামেরা সেই ফুটেজটা কই, টিকিটটা যে কাটতেছে। তারপর গিয়ে মাঝে বিরতি হয়, সেখানে গিয়ে নামাজ পড়ে মানুষ খায় দেয়। বয়স্ক একজন মানুষ হিসেবে বাথরুমে যাওয়া দরকার, সেই হিসেবে ওখানেও তো গেছেন, ঢুকছেন সেই হোটেলে, সেখানকার সিসিটিভি ফুটেজ কোথায়? বুঝাতে পারেনি মনে হয়। এগুলি কোনোটা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পাবেন না। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন ওই নাটক তৈরি করতে গেলেই আবার পাবলিক আবার ধরা করাই দিবে যে নাটক আরেকটা তৈরি হয়েছে, নাটকের সেকেন্ড পার্ট ধরে লেবে। তো কেলে গিয়ে সমস্ত উল্টা পাল্টা করো। এই একটা জুলুমের কারণে তো জিন্দগি বরবাদ হয়ে যেতে পারে তোমার, তুমি বুঝো না? একটা আমল